গ্রাম অঞ্চলে বর্ষার সিজনে যখন বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে কিন্তু মাছগুলো টানের যে জমিগুলো আছে শুকনাগুলা, ওইগুলাতে যখন পানি জমে তখন কিন্তু এইভাবে আমাদের গ্রামের লোকজন মাছ ধরে। তো এই মাছ ধরার জন্য প্রয়োজন হচ্ছে 3 জন মানুষ থাকবে, আর লাগবে হচ্ছে কিছু কলা গাছের, আমার গ্রামের ভাষায় ডাগুয়া, কলা গাছের ডাগুয়া, আর হচ্ছে একটা খোয়া জালি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একজন খোয়া জালি ধরছে, আর 2 জন কিন্তু 2 প্রান্ত থেকে কলা গাছের ডাগ্গাগুলা টেনে টেনে আস্তে আস্তে করে নিয়ে আসতেছে। তো তারা কিন্তু এই ডাগ্গাগুলা টেনে টেনে একবারে জালি পর্যন্ত নিয়ে আসবে আস্তে আস্তে করে, কারণ আস্তে না আসলে মাছগুলো কিন্তু পিছন দিক দিয়া লাফায়া লাফায়া চলে যাবে। এই কারণে এমনভাবে আনতে হবে যাতে করে মাছ বেশি একটা টের না পায়, এমনভাবে আস্তে আস্তে আসতে হয়। তো শেষ পর্যন্ত পাশে থাকলে দেখতে পারবেন এই লরি টানা কি পরিমাণ মাছ আসে। তো আসলে এইভাবে গ্রামে মাছ ধরার যে একটা মজা, একটা উৎসব, এটা আসলে সত্যি অসাধারণ। কারণ গ্রামের একটা খুব সুন্দর একটা দৃশ্য আমার কাছে ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে কি কখনো মাছ ধরেছেন কিনা তা জানাবেন। কারণ এইভাবে বেশিরভাগ দাঁড়কিনা মাছ, পুঁটির পোনা, এই সমস্ত মাছগুলোই আসে বেশি। তো আমি পিছন থেকে ভিডিওটা করতেছি, তো দেখি এই ক্ষেপে কি পরিমাণ মাছ আসে। এগুলো আসলে অনেকটা কৌশলেরও বিষয় আছে, যে মানে কিভাবে টানলে মাছ আসবে, এটা একটা আসলে কৌশলের বিষয়। তো দেখি কতটুকু মাছ পায় তারা আজকে এই লরি টানায়।